মোটর বাইক পারাপার। আমরা আশা করব আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবে। তুলো তুলো পারবানি। অভিজ্ঞতা হোক। যাক, ফেরিঘাটে নৌকায় পারাপার হচ্ছে মোটর বাইক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এটা চমৎকার একটি দৃশ্য, গ্রামের দৃশ্য ধরে নিতে পারেন। সুন্দর একটি দৃশ্য। পার্শ্ববর্তী রয়েছে ফেরি, কিন্তু সেই ফেরি দিয়ে আমরা যাচ্ছি না। আমরা এখানে পারাপার হচ্ছে ঠিক আছে। তুলা দিয়ে ঘুরাইলাম, এখান ঘুরাইলা না তুলা দিয়া। ও গান খসা গান তুলা দিছ নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ছাতকের লাফার সিমেন্ট ফেরিঘাট। ফেরিঘাটে নৌকা দিয়ে মোটর বাইক পার করা হচ্ছে, মোটর সাইকেল। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। যে বেটাগুলো আন বইছ রে বাবু, বুঝা যার মনে হয় অবস্থা লেগে যাইবে নাকি? কই যাইতে আপনি? গাঙ্গো যাইতাম নি? আচ্ছা নি আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কই যাইতা? আমি তো বাসতলা যাই। বাসতলা কেন? বাসতলা আমার বাড়ি। ও ভাই, বাসতলাত কি একদিন যে বাস খাইছি, জানি জীবনে আর যাইতাম নাই। বাসতলা কোন বাস বেশি হয়। আমি গেও খাইছি বাস, খুব কষ্ট করে গেছি। রাস্তা রাস্তা ভাঙ্গা গিয়া দিয়ে কোনটাও নাই, খালি বাসর যা। আয় আয়। সমস্যা নাই, বাসায় লাও। আমার স্ট্যান্ড দিয়ে রাখো না, স্ট্যান্ড দিয়ে রাখো। তুমি পাওয়া পর দিও না, পড়ে যাও উল্টি আবার। স্ট্যান্ডের বড় থাকুক গাড়ি। হালকা থেকে হোগাটা দিই ভাই আলাসা ভিতরে হইতাম নি। ও টিপিএস ভাই একটু মুটু বইয়া দুইটা গাড়ি সিঙ্গেল স্টার দেখা গেছে। আরো খারাপ মোটু দেখলাম না, দেখি আমি এখানে বই রেখে বই আড্ডা মারি। আচ্ছা কি সুন্দর জায়গা, দুইজনের টাকা আমি কেন গাড়ি সিঙ্গেল ফেরি এই যদি 1 ঘন্টা লাগবো না? ফেরি 40 মিনিট লাগবে আমার 40 মিনিট ফেরি না, 2 মিনিট লাগবে। লোড তো না, ফেরিটা আইসো না মনে হয়। বাসতলা বসে গেছি দেখ কিতা টাকাতে আইসি আর কি দেখা হয়েছে। মোটর সাইকেল লইয়া নি কিতা কও? বানাইলাম আশা করি এটা স্বপ্ন লাগে না। লাগে 6-7 ঘন্টা বাকি ঢাকা পিস লাগে মোটর সাইকেল। ফিট আছে গাড়ি কাগজ ফিট আছে, কাগজ তো সব ফিট ড্রাইভিং লাইসেন্স। আজকে মেইন রাস্তা গেছলা না বুড়িয়া মেইন রোড মাথা আটা আটা শুনবো আমি সব শুনতে কালকার পর দিন আবার যাবো ওখান লইয়া নি। সাটা হই আমাদের ওই এখান থেকে ঢাকা কোন জায়গা গেছিলা? ঢাকা মিরপুর গেছি। ওখানে ডাইরেক্ট ট্রাফিক পুলিশে ধরে নাই? ধরে তাহলে কাগজ উত্তরতে হয়। তো সুনামগঞ্জ যে লেখা, সুনামগঞ্জ যেই কোনো জায়গায় যেতে গাড়ির নাম্বার না, নাম্বারের সমস্যা নাই। নাম্বারের সমস্যা নাই না? ডিজিটাল নাম্বার 10 বছরের ডিজিটাল নাম্বারে কোনো ঝামেলা করে না। সেটা ভালো। 2 বছর টাকা হলে এটা ম্যাচ জায়গা 2 বছর পরে পরে কেউ খবর থাকে না। বুঝছেন নাকি? ওই
নেট না থাকলে না হ্যাঁ মাস্ক লাগাও, মাস্ক লাগাও। ও আচ্ছা 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 মাস্ক নাইনি? হুম সুঙ্গা আছে লাকিছো শুনানো আমারও আছে নি জানা ভাই তোমারে নি কিলা লামাইছে আটুয়ানি কৌসাই ও মা প্যাসেঞ্জার মাস্ক নাই বলি যাই হোক আসলে খুবই মজার একটি দৃশ্য নৌকায় পারাপার বা নৌকায় চলাচল এটা আমাদের জন্য অনেক সুন্দর একটি সময় কারণ এখানে দেখেন অনেকগুলো লঞ্চ রয়েছে রয়েছে ফেরিঘাট এবং রয়েছে লাফার সিমেন্টস কোম্পানি লিমিটেডের কোম্পানি। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদী থেকে। আমরা আছি সুরমা নদীর উপরে অবস্থান করছি এই মুহূর্তে। সুরমা নদী থেকে আমরা উপরে উঠবো, পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব ধরাবাজারের আশপাশ এলাকা। কত সময় লাগবে? 11 কিলো 11 কিলো দেখি আমরা একটু যাওয়া 11 কিলো 20 মিনিট। যাই হোক আমরা ধরাবাজার যাবো আপনাদের সাথে নিয়ে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। দেখা দিচ্ছেন নি কত? হ্যাঁ Afarso Zayar Bangla Bazaar আচ্ছা কি কোনটা আমি করলাম এটা আগে আর ওখান থেকে গাড়ি উঠে লিয়া পড়েছি, গাড়ি পালাই তুমি বাঁচিছি রে। কি সুন্দর আগে স্টেশন তাই বুঝ দাও এখন স্টেশন তাহলে তো স্টেশন ছাড়া তাহলে তো ফুটি গেলে লিয়া। হ্যাঁ ভাই ঢাকা থেকে গেছিলেন সিঙ্গেল না ট্রিপল? অন্য দুইজন টু সিঙ্গেল লাগে দুইজনও যায় একজন লয়ে যায় এটা ঠিক নাই। আমি যাই ট্রিপ লইয়া ঠিক হয়ে যাও না ভাই বুঝতে পারলাম ঠিক দাও দুইজন হইলে দুইজন একজন হইলে একজন দুইজনে কত দিব? দুইজনে একটা হইলে 5000 যায় 5,500 4,500 টাকা টাকা বুঝিয়া টাকা যায় না। ঠিক আছে অনকা ইচ্ছি তো না লকডাউন থাকবো একাই যাওয়া করবো। ওই আমরা এলাকার পুরো হয়েছে না এরা বুঝাই সব দিন আনো করবো এই ঠিক আছে যাইছে না এই ভালো 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 পিছনে যেটা করে হেলমেট থাকে রিক্স আছে খুব রিক্সে চলাচল করতেছি। ও এটা উন্নতি হয় না। আমরা গত বছর আসছিলাম বাসতলায় গিয়ে বাস পেয়েছিলাম, সেই সময় দেখেছিলাম এই অবস্থা। এখনও রয়েছে এই অবস্থা। তবে বাসতলায় গিয়ে বাস খাবেন না, বাসতলায় গিয়ে বাস খাবেন তো মরবেন। এবারে আসলে কিছু উন্নতি দরকার, যেহেতু শিল্পনগরী মোটর বাইক অনেক চলাফেরা হয়, এটা আসলে একটু ভালো করে করার। হ্যাঁ না এটা জো দিয়ে দেওয়ার দরকার আছে, যে ফিক্স করিয়া সুন্দর করে দেওয়ার দরকার আছে মোটর বাইক তোলার লাগে। হ্যাঁ তো যাই হোক বহুত রিক্সে এরা দয়াল্লা দিয়ে আইসেন। রিক্সে আসলেও রিক্স। শিল্পনগরী ছাতকের অবস্থা দেখেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফেরিঘাটের যে অবস্থা। ফেরি থেকে গাড়িগুলো উঠছে উপরে, আমরা দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে পাশ দিয়ে। অনেক রিক্সে এদিকে মোটর বাইক নিয়ে চলাচল করছেন যাত্রীরা।
এ ভাই একটু দৌড়িয়ে দিন। এ তুমি নামিয়ে যাও, তুমি নামিয়ে যাও। অনেকেই কষ্ট করে মোটর বাইক নিয়ে উঠছেন, এত রিক্সের মধ্যে তারা চলাচল করছেন। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট্ট দৃশ্যটি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এইখানকার পরিবেশ আপনারা দেখলেন তো, সেনাবাহিনীর টহলও রয়েছে লকডাউনের জলবাদ। প্রতিদিন তারা পারাপার করছেন এরকম। হুম, আরে ও ধরো ধরো দিতেছি জোড়া কমে দেবেন। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি সাপোর্টে। আমরা যাবো জোড়াবাজার। নতুন ওইটার পরিবর্তে ওইটা হচ্ছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বিদায় নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আবিষ্য সাগর, আমাদের প্রতিনিধি আহমদ আলী। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। এটা হচ্ছে দরাবাজারের রাস্তা। আমরা এই মুহূর্তে দরাবাজারের দিকে রওনা দেব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো এখানে দেখলেন গাড়িগুলো কীভাবে উঠছে এবং কীভাবে নামছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোটর বাইক। তবে এখানকার দুই পাশে যদি সরকারিভাবে পাকাকরণ করে দেওয়া হতো এই যে গাড়িগুলো তোলার জন্য, তাহলে অনেকটা সুবিধা হতো। অনেক রিক্সের মধ্যে গাড়িগুলো নামছে এবং উঠছে, দেখেন। হুম, আচ্ছা।